শিরোনামটা আপনারা অবশ্যই দেখে ফেলেছেন যে সেনাকুঞ্জে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে। তবে কি বিএনপির হাতে ক্ষমতা দিয়ে ইনুস নিরাপদে দেশ ছাড়বেন? এই প্রশ্নগুলো সঙ্গত কারণেই আসে, কারণ রাজনীতিকদের কোনো কাজই রাজনীতির বাইরে না। খালেদা জিয়া যখন জেলে ছিলেন তখন তার উকিলেরা, তার দলের সমর্থকেরা, নেতারা, কর্মীরা বলতো তাকে বিদেশে পাঠানো জরুরি, ছেড়ে দেওয়া হোক। তারপর এক সময় আওয়ামী লীগ সরকার তাদের সেই দাবি মেনে তাকে কি যেন বিশেষ আইনে তাকে ছেড়ে দিলেন এবং তিনি শর্ত সাপেক্ষে তিনি মুক্তি পান। তবে তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয়নি। তারা বারবার বিএনপির নেতা কর্মী এবং সাংবাদিকেরা, মানবাধিকার কর্মীরা, আমরাও বলেছি, আমি নিজেও বলেছি যে হ্যাঁ, যদি চিকিৎসা তার মানবিক অধিকার, এটা তার পাওয়ার অধিকার আছে। যদিও বাংলাদেশের কোনো নেতাই শেষ মুহূর্তে বাংলাদেশে চিকিৎসা করেন না, তারা সবাই বিদেশমুখী হয়ে যান। বাংলাদেশে আজ পর্যন্ত সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে যে আমরা মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ মালয়েশিয়ার বাইরে চিকিৎসা নেয় না। তারপর ভারতের বড় বড় নেতারা ভারতের বাইরে চিকিৎসা নেয় না, এগুলো বলে আমরা গর্ববোধ করি। কিন্তু আমরা নিজেরা, বাংলাদেশের কোন নেতা, এমপি, মন্ত্রী, এটা নিয়ে গর্ব করতে পারলাম না যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো হসপিটাল আমরা করতে পারলাম না। বাংলাদেশের এত কোটি কোটি টাকা লুটপাট হওয়া সত্ত্বেও, এই দেশের মানুষের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির এত টাকার মালিক হওয়ার পরেও আমরা আজ পর্যন্ত একটা নির্ভরযোগ্য একটা প্রাইভেট হসপিটাল আমরা বাংলাদেশের 53 বছরে কোন সরকারের আমলেই, কোন শিল্পপতি, কোন দেশপ্রেমিক এমপি কানাডায়, বেগমপাড়ায় সম্পদ করা, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করা, ইউরোপ আমেরিকায় সেকেন্ড হোম, তুরস্কে, দুবাই সেকেন্ড হোম করা লোকগুলো একজনও দেশে হাসপাতাল বানায় নাই। মানে যেটা সবচেয়ে বেশি জরুরি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছি আর হাসপাতাল তৈরি করিনি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিনে দিনে, বিশ্ববিদ্যালয়গুলোকে হায়ার মাদ্রাসা, এখন হায়ার মাদ্রাসা থেকে কিভাবে কওমি মাদ্রাসা বানানো যায় এবং বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে কওমি মাদ্রাসা থেকে মক্তবে পরিণত করা যায়, সেই প্রতিযোগিতায় আমরা সবাই ব্যস্ত আছি। যাই হোক, সেটা অন্য বিষয়। এই যে খালেদা জিয়াকে চিকিৎসার ব্যাপারে এখন কিন্তু তারা বিদেশ যেতে চাচ্ছে না। তাহলে আমরা কি ধরে নিব এই 4 মাসের মধ্যে 3.5 মাস 10 দিন এই যে এনজিও গ্রাম সরকার যে ইদ্যৎকালীন সময় পার হইলো, এর মধ্যে আমরা শুনলাম না খালেদা জিয়া বিদেশে চলে গেছেন বা চিকিৎসা নিতে যাচ্ছেন। তার মানে হয় তার আগে চিকিৎসা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, বা তার অসুখ ছিল না, অথবা ওটা ছিল নাটক, অথবা এখন যে যাচ্ছেন না তাহলে ওটার সাথে তো এটার পর স্ববিরোধী হয়ে গেল। খালেদা জিয়া তখন প্রতি সপ্তাহেই তার উকিলেরা প্রতি মাসে যেতেন কোর্টে যে চিকিৎসার জন্য, বিশেষ চিকিৎসার জন্য তার দেশের বাইরে যেতে হবে, নাহলে তিনি বাঁচবেন না। কিন্তু আমরা 3 মাস 10 দিনেও দেখলাম না যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা মানবাধিকার সংস্থা বা অন্যান্য সংস্থা যারা তখন কথা, আমরা বলেছি, আমি নিজেও বলেছি যে তার চিকিৎসার দরকার, বিদেশে যেতে দেওয়া উচিত, এখন কিন্তু তারা তা বলতেছে না, অথবা এনজিও গ্রাম সরকার যেতে দিচ্ছেন না। কোনটা সত্য তা আমরা জানি না। এখন একটা সত্য হলে আরেকটা মিথ্যা, আরেকটা মিথ্যা হলে আরেকটা সত্য, অথবা সবগুলোই মিথ্যা। সবগুলো মিথ্যা হতে পারে। ইসলামের চতুর্থ খলিফা আলী, তিনি বলেছেন, আলী ইবনে আবি তালিব, তিনি বলেছেন যে আদালতে যখন যায় বা কোনো ঝগড়া হয় তখন 2 পক্ষ মিথ্যা বলতে পারে, কিন্তু 2 পক্ষ সত্য নয়। তেমনি অভিযোগগুলো সবই মিথ্যা হইতে পারে, কিন্তু একটা অন্তত সবই মিথ্যা হইতে পারে, একটা সত্য হইতে পারে, বা 2টাই মিথ্যা হইতে পারে। মানে বুঝাইতে চাইতেছি যে এই যত অভিযোগ করা হয়েছে খালেদা জিয়াকে চিকিৎসা না নিলেই মারা যাবে, এই তথ্যটা ভুল ছিল অথবা বিভ্রান্তি। এটা বুঝে বললাম রাজনীতিবিদরা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের বাথরুমে যাওয়াটা একটা রাজনীতি। আমি মাঝে মাঝে আপনাদের বলি, তারা যদি ওয়াশরুমে যায় সেখানেও তারা রাজনীতি করে। আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, রাজনীতিবিদদের প্রতিটা কদম, প্রতিটা ইঞ্চি কদমে তারা যখন মানে কি বলবো সেটাকে, প্রতিটা স্টেপ তাদের রাজনীতির বাইরে না, কখনোই না। এমনকি তাদের জানাজা, তাদের কবর, তাদের ফয়তা, তাদের পোড়ানো, তাদের সৎকার, সবকিছুর মধ্যে রাজনীতি থাকে। রাজনীতিবিদদের ছিল, আছে এবং থাকবে। তো এই যে সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে গেল খালেদা জিয়াকে, ভালো। আমি চাই যে বাংলাদেশের সব নেতা নেত্রীরা এরকম সবকিছুতেই অংশগ্রহণ করা উচিত। কিন্তু আর্মিরা কি খেললো দেখলেন? 2007 সালে
বিএনপিকে কিক আউট করে আওয়ামী লীগকে আনলো, আর এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগকে কিক আউট করে বিএনপিকে আনবে। ভালো। এই দেশের আর্মি এবং আমলারা বরাবরই এই কাজটা করেছে। এই দেশের আর্মি এবং আমলারা বরাবরই এই কাজ করেছে, আমরা দেখেছি। বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা ছিল আর্মির পোশাকের লোক, তারা সেনাবাহিনীর লোক ছিল। খোদ জিয়াউর রহমান, যিনি সেনা প্রধান ছিলেন, যিনি খোদ সেনা শাসক ছিলেন, তাকেও যে হত্যা করেছে সেগুলো কোনো সিভিল লোক ছিল না, তারাও ছিল সেনাবাহিনীর লোক। ইভেন এই 24-এর ক্ষমতার যে সরকারকে উচ্ছেদ করা হয়েছে, এর পিছনে পর্দার আড়ালে এবং পর্দার সামনে সেনাবাহিনী ছিল, আমরা নিজের চোখে এটা দেখলাম। আর 2007-এ আপনার 2007-এও যে বিএনপিকে কিক আউট করে তারেক রহমানের উপরে টর্চার করার পরে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে, সেখানেও কলকাঠি নাড়িয়েছে সেনাবাহিনী। আমি নিজের চোখে দেখেছি যে কিভাবে বিএনপি নেতাদের সেনাবাহিনীর লোক টর্চার করতো, এগুলো আমি নিজের চোখে দেখেছি। আমি দেখেছি মানে সবাই দেখেছে, কারণ বিএনপি নেতাদের যে অত্যাচার করেছিল, কারণ তখন সব ধর্মঘট করেছে সব বিএনপি নেতাদের, কারণ সবাই বিএনপি নেতা ক্ষমতা থেকে গেছে। বড় বড় নেতাদের ধরতো আর নির্মম ভাবে পেটাইতো, প্রকাশ্যে কাউকে ভিতরে নিয়ে মারতো, আর কিছু কিছু নেতাকে প্রকাশ্য দিবালোকে সারা দেশে এইভাবে মারতো, আমরা দেখেছি। দেখেন নাই আপনারা? সবাই দেখেছেন, আমরা দেখেছি। সেনাবাহিনী কারোরই বন্ধু না, এটা পরিষ্কার। বারবার পুলিশকে আমরা যতই গালি দেই, শেষ মুহূর্তে দেখা গেছে সেনাবাহিনী না বিএনপির বন্ধু না আওয়ামী লীগের বন্ধু। সেটা 4 বার প্রমাণ হয়েছে। কিভাবে 4 বার? 1975-এর সামরিক কু, এই যে সেনাবাহিনীদের কু। 2 জিয়া হত্যা, জিয়াকেও কু করে মারছে কারা? সেনাবাহিনীর লোক। আরেকটা আরো অন্যান্য আছে, আমি মোটা দাগের কথাগুলো বলে দিতেছি। আরেকটা হলো যে 2007-এর 8-এর বিএনপি সরকারকে উচ্ছেদ করে পিটিয়ে মেরে সরিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় আনছে কে? আর্মির সরকার, আর্মি সেনাবাহিনী। এবং 2024 সালে তথাকথিত বিপ্লবী মেধাবীদের সাথে কারা সঙ্গ দিয়েছে, কারা সাপোর্ট দিয়েছে, এখনো কারা দিচ্ছে? সেনাবাহিনী। সেনাবাহিনী হচ্ছে এরকম মানে দোস্তি না ঝুটে দুশ্মনী না টুটে, এই হাল হচ্ছে রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে সেনাবাহিনীর প্রীতি এটা হইলো এরকম যে দোস্তি না ঝুটে দুশ্মনী না টুটে। এটা বড় বড় সব দলের সাথে হয়েছে এবং ভবিষ্যতে হবে, এটা আপনি লিখে রাখতে পারেন। যতদিন বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবো, ডেমোক্রেসিকে যতদিন আমরা প্রাতিষ্ঠানিক রূপ না দিতে পারবো, ততদিন এটা ঘটতেই থাকবে। বাংলাদেশ এবং পাকিস্তান, এই 2 দেশে সেনাবাহিনী কখনো পর্দার অন্তরালে ছিল, কখনো বাইরে। পাকিস্তানে তো সরাসরি সামনে থাকে, বাংলাদেশে কখনো সামনে এসেছে, কখনো পশ্চাতে থাকতো, কখনো বিহাইন্ড দ্য স্ক্রিন, কখনো ইন ফ্রন্ট অফ স্ক্রিন বাংলাদেশে। আর পাকিস্তানে তো সবসময় তাদের হাতে সবকিছুই, কর্তৃত্ব তাদের হাতে রাখে। মানে যেহেতু পাকিস্তান বড় ভাই, বাংলাদেশের সিট কদম আগে নিকাল গায়া, সেটা অন্য বিষয়। তো আমরা 2টা জিনিস এখন আমাদের কাছে স্পষ্ট। এই ডক্টর ইউনূস খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছে অংশগ্রহণ করার জন্য, এবং ভিডিওতে আরো দেখলাম যে নাবালক যে গেলমান 3 উপদেষ্টা খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে কথা বলতেছেন, আমরা দেখলাম সেটা ভিডিওতে দেখলাম। ভালো, বাংলাদেশের নেতাদের সাথে সবার দেখা হবে, এটা আমরা চাই। তো আওয়ামী লীগের কথা বললে এখন আওয়ামী লীগের দালাল বলবেন, তাই ওটা বললাম না। আমার এখন 2খান কথা আছে। বিএনপিকে এই সরকার এত ভালোবাসে, তারেক রহমানকে কেন আসতে দিচ্ছে না? এবার জানি বিএনপি করে, শালা তুই কথা কবি কে? তাই না? তুই কথা কস কে? হ্যাঁ, এটাই তো নিয়ম। তুই কইলি কে? খালেদা জিয়াকে নিয়ে গেছে, এটা তাদের তারা এখন এমনও প্রেসারে পড়েছে। কারণ মির্জা ফখরুল কথা ঘুরিয়ে বলেছেন, মির্জা আব্বাস বলে ফেলে প্রশ্ন করেছেন, গয়েশ্বর রায় আমাদের কয়াদা এই সরকারকে প্রশ্নবোধক করে, এমনকি সর্বশেষ আমরা যাকে কেসিগেট রিজবি, নাটার রিজবি, যাই বলেন, রাজাকার রিজবি বলেন, এর বক্তব্য ইউনূস সরকারের বিরুদ্ধে চলে গেছে। তাই বিএনপির সেন্টিমেন্ট তাদের পাশে নেওয়ার জন্য দ্রুত খালেদা জিয়াকে ওখানে নিয়ে গেছে। আপনারা মনে করেন না যে খালেদা জিয়াকে আদর করে নিয়ে গেছে, জামাই আদর করে বা দাদি শাশুড়ি মনে করে নিয়ে গেছে, একটুও না। তারা এই প্রেশারকে, কারণ ধীরে ধীরে বিএনপি থেকে প্রেশার বাড়তেছে, কারণ আপকামিং কে কোন দল ক্ষমতায় আসবে? নিশ্চয়ই আওয়ামী লীগ না, বিএনপি। তো বিএনপিতে অসন্তুষ্ট, বিএনপির অসন্তোষকে সন্তোষে পরিণত করার জন্য খালেদা জিয়াকে নিয়ে গেছে, যাতে তাদের প্রতি সিম্প্যাথি থাকে। এই জন্য তাদের এটা ষড়যন্ত্রটা হচ্ছে তাদের সরকারটাকে দীর্ঘায়িত করবে ইউনূসের, এ হচ্ছে তার প্ল্যান। তারেক রহমানকে কেন আসতে দিচ্ছে না, এটা আমি
আমরা যদি এটা গবেষণা করি তাহলে কি পাই? প্রথম কারণ, তার মামলা প্রত্যাহার করা হয় নাই। কেন কেন হচ্ছে না? যেখানে জঙ্গি ডাইরেক্ট যারা ব্লগার হত্যা করছে, স্বীকার করছে নিজেরা, তারা দেশের বাইরে, তারা এখন জেলখানার বাইরে ভাঙে চুরি নিয়ে আসছে। আর তারেক রহমান তো বলে নাই যে আমি অপরাধী, তাই না? অন্তত এটা বলে নাই। তারেক রহমানের মামলা আছে ধরলাম, সে মামলা ফেস করার তার রাইটস আছে, কারণ তার সকল রায় হয়েছে তার অনুপস্থিতিতে। তিনি এসে এই মামলাকে রিপিট করতে পারেন যে আমি অনুপস্থিত ছিলাম, এই তার অধিকার, আইন বাংলাদেশ সঙ্গে তাকে অধিকার দেয় আমার উপস্থিতিতে বিচার করেন। যদি আমি সাজাপ্রাপ্ত হয়ে সাজা খাটবো, না হয় আমি সে বিচারকে রিভিউ করতে পারে। এখন তার আওয়ামী লীগ ক্ষমতা নেই যে ভয় আছে, কার ভয় আসতেছে না? ভয়টা কার? জামাতের সাদা শকুনদের ভয়, শিবিরের রক্কাটা পার্টির ভয়, নাকি সেনাবাহিনীর ভয়? আসলে দুইটা ভয় তারেক রহমান আসতেছেন না। প্রথমত সাদা শকুন জামাত শিবির রক্কাটা পার্টির ভয়, আরেকটা হচ্ছে সেনাবাহিনীর ভয়। এই ভয় তিনি আসতেছেন না। আরেকটা কারণ আছে, এই কারণটা খুবই সেন্সিটিভ। সেই কারণটা হচ্ছে যে তাকে তো সেনাবাহিনী, আমরা দুষ্ট লোকের কাছে শুনছি তাকে অনেক অত্যাচার করছে, সেই ভয়টা তো তার আছে, ওটা তো থাকলোই স্বাভাবিক। আপনি যে আপনাকে একবার মৃত্যুর মুখ থেকে আপনি ফিরে গেছেন, সেই কূপে তো আপনি আসতে চাবেন না। জীবনের মায়া বড় মায়া গো, ঠিক আছে? জীবনের মায়া বড় মায়া। আমাদের বলে শালা এসে দেখ, শালা দেশে এসে কথা কয়, মানে ঢাকায় থাকি, বরিশাল থাকি, তারপর ঢাকায় এসে দেশে এসে কথা কয়। আর তাদের বড় বড় নেতারা, প্যানিক ভট্ট তো সরাসরি ফ্রান্সে যাইলাম নিয়ে বসে আছে, বউ সংসার নিয়ে নিরাপদে যাইলাম খাইতেছে, তাকে কেউ বলে না বাংলাদেশে এসে কথা কয়। আমাদের বলে, আমরা ঢাকায় থাকলেও বলে, বরিশাল থাকলেও বলে, ময়মনসিংহ থাকলেও বলে, জামালপুর থাকলেও বলে, শালা দেশে এসে কথা কয়। ঠিক আছে, কিন্তু তাদের বলে না, তাদের প্রশ্ন করে না যে তারা তোমরা দেশে আসো। প্যানিক ভট্টের নিজে দাবি করছে সেই আন্দোলনের স্টেক হোল্ডার, তার লাখো মুরিদ আছে বাংলাদেশে, কোটি মুরিদ, করোড়ো হেফাজতে পাকিস্তানি মুরিদ আছে, করোড়ো এই রাজাকার আল বদরের আন্ডা বাচ্চা আছে যেগুলা প্যানিক ভট্টকে সমর্থন করে। শুধু সমর্থন না, পারলে প্যানিক ভট্টের বেহেশতে নিয়ে যেত, খালি শুধু কোরআনের আয়াতটা বদলাইতে পারতেছে না। একটু যদি ফাঁক পুকুর থাকতো কোরআনের আয়াতে, তাহলে একটু পোল্ট্রি মেরে কিভাবে মুশরিক হিন্দুদের বেহেশতে নেওয়া যায়, মানে একটা বই লিখে ফেলতো তারা, বেহেশতে নিয়ে যেতে হবে হিন্দুদের কিভাবে, ঠিক আছে? এই পদ্ধতি বের করে ফেলতো। পিনাকি ভট্ট ছাড়া তারা বেহেশতে যেত না। বাংলাদেশের বাঙ্গু মুমিনদের এই অবস্থা। যাই হোক, আমি সরি বাঙ্গু শব্দটা ফেরত নিলাম, আর আপনার উজ্জ্বল করলাম আর কি এই মুহূর্তে। তো তারেক রহমানকে আরেকটা কারণ আসতে দিতেছে না, আপনাদের বলি, এটা মাথায় মনে রাখেন। আমি আপনাদের প্রথম, এর আগেও বলেছি ইশারাতে, এখন বলে দিই স্পষ্ট করে, তারেক রহমান ব্রিটেনের নাগরিক। বুঝতে পারছেন? তারেক রহমান হচ্ছেন ব্রিটেনের নাগরিক, তার পাসপোর্ট হচ্ছে ব্রিটিশ। এখন তিনি যদি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন, তাহলে তো তার আমসালা দুই যাবে। তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যদি বাংলাদেশে ঢুকেন, তাহলে তো তার প্রধানমন্ত্রিত্ব তিনি গ্রহণ করতে পারবেন না, তিনি ইলেকশন করতে পারবেন না, তিনি দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকতে পারবেন না। কারণ বাংলাদেশের আইনে কোনো ব্যক্তি যদি বিদেশি নাগরিক হয়, সে কোনো দলের প্রধান হইতে পারবে না, দেশে কোনো পদে থাকতে পারবে না, ইলেকশন করতে পারবে না। যদি ডক্টর ইউনূস আমেরিকান পাসপোর্ট নিয়ে বাংলাদেশের মহা উপদেষ্টায় বসে আসছে, কি দুর্ভাগ্য বাংলাদেশের। একজন যে বাংলাদেশি পাসপোর্টধারী নয়, তাকে প্রধান উপদেষ্টা, আরে মিয়া তোমরা যারা চিল্লি করছো তারা হইতা, তাও তো আমরা এই অভিযোগ করতাম না, অন্তত এই অভিযোগটা করতে পারতাম না যে একজন অবাংলাদেশিকে তোমরা প্রধানমন্ত্রীর সমমানের মর্যাদা দিয়ে রাখছো। লজ্জা থাকা দরকার। ইউনূসের চামচা চামচি যারা হয়েছে না, তোমাদের ন্যূনতম লজ্জা থাকা দরকার। তোমার ক্ষমতা তুমি হইতা, তুমি হও। যারা আমাদের সাথে তর্ক করো, ইউনূসের পক্ষ নিয়ে চামচাগিরি করো, তুমি হও, দেখি তোমার তো সমাধান, তুমি যাও, আমার আপত্তি নাই তো। এই ইউনূসের চামচা চামচি তোমরা যারা আমাদের গালি দাও, তোমরা প্রধানমন্ত্রী, তোমাদের নাগরিক কারা? রাইটস আছে বাংলাদেশের 25 বছরের উপরে যে কোনো ব্যক্তির রাইটস আছে, যদি সে সুস্থ থাকে, তার দেশের প্রধানমন্ত্রী হওয়ার, প্রেসিডেন্টের হওয়ার, রাজনৈতিক দল গঠন করা, রাজনীতির ইলেকশন করার তার রাইটস আছে। তারা এবার ইলেকশন করার সমস্যা কি? তুমি প্রধানমন্ত্রী, আই ডোন্ট মাইন্ড, আমার যায় আসে না, আমি তো প্রধানমন্ত্রী হতে যাবো না, তোমরা হও, দেশটা ভালো চালাও, তাও তো করতেছো না। তোমরা একটা মার্কিন নাগরিককে প্রেসিডেন্ট বানায় রাখছো, প্রধানমন্ত্রী, তাকে নিয়ে বাহবা তালিয়া বাজাইতেছ, তাকে নিয়ে বকবকুম করতেছ, এতটুকু ঘিলু। মিনিমাম গণতান্ত্রিক সেন্স, বাংলাদেশের দণ্ডবিধি, আইন কানুন যদি জানা থাকতো, ন্যূনতম রাজনৈতিক জ্ঞান থাকলে, ন্যূনতম রাজনৈতিক আকল থাকলে, কেউ কোনোদিন একজন অবাংলাদেশিকে দেশের প্রধান বানায়, আবার একজন অবাংলাদেশিকে যার ডুয়েল পাসপোর্ট, বাংলাদেশ এবং আমেরিকার, তাকে বানাইছে সংবিধান পরিবর্তন বিশেষজ্ঞ বানায় রাখছো। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তারেক রহমান আসলে না আসার কারণ হচ্ছে দুইটা। একটা হলো তার মামলা উজ্জ্ব করা হয় নাই, জামাত এবং আর্মির ডরে আসতেছে না। আর দ্বিতীয় যে কারণ, সেটা হলো তার
পাসপোর্টটা হচ্ছে ব্রিটিশ। এই ভয়ে তিনি বাংলাদেশে ঢুকতে পারতেছেন না। এই দুটোর সমাধান হলে তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন। মামলা মোকদ্দমা তো কারণ একটা আছেই, মানে আমরা সামারিতে 2টা কারণ ধরবো, 3টা কারণ হয়তো আমি 2টা ধরলাম। মানে বাংলাদেশের মামলা মোকদ্দমা, তারপরে জামাত এবং সেনাবাহিনী থেকে একটা থ্রেট আছে তারেক রহমানের প্রতি, এই একটা থ্রেট। আর একটা থ্রেট হচ্ছে থ্রেট না, আরেকটা হচ্ছে বিপদ আপদ। এটা তো বিপদ, আর একটা হলো আপদ। সেটা তার পাসপোর্টটা আবারও বলে দেই। এর আগে বলছি না ডক্টর ইউনূসের পাসপোর্ট আমেরিকান। আমি একমাত্র ব্যক্তি প্রথম কথা উপস্থাপন করছি আপনাদের সামনে, প্রথম উত্থাপন করেছি আপনাদের সামনে যে ব্রিটিশ আমেরিকান পাসপোর্ট ডক্টর ইউনূসের, তার সন্তান সন্ততি বউ সব একজন ভারতীয়, একজন রাশিয়ান, সব আমেরিকান, এরা কেউ বাংলাদেশি না। আবারও বলে দেয় তারেক রহমানের পাসপোর্ট, তারেক রহমানের সন্তানদের পাসপোর্ট সব ব্রিটিশ। সেই জন্য তিনি এই দেশে ঢুকতেছেন না। কারণ তিনি যে আইনের ফেরকায় পড়বেন, ধরেন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গেলেন, কোর্টে মামলা দিলে তার সকল শাসনকাল অবৈধ হবে। যেমন ডক্টর ইউনূস কিন্তু যত গেমই খেলুক, এক মামলাতেই সব খালাস। ডক্টর ইউনূসের এই সরকারের আমলকে অবৈধ ঘোষণা শুধু ইন্টারিম গভর্নমেন্টের কারণে না, এটা তো আছে অবৈধ সাংবিধানিক ভাবে। বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্ব এখন নাই, প্রেসিডেন্ট চালাবে দেশ, তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম নেই, এমনিতেই তো অবৈধ হয়েই আছে। এমনিতে বাংলাদেশের সাংবিধানিক ভাষায় এই সরকার অবৈধ 100%, সাংবিধানিক কোনো ভিত্তি নাই। যদি কোনো ভাবে নির্বাচিত প্রতিনিধি এসে তারা যদি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বা যাই নাম দেন একটা ব্যবস্থা রাখতো, সাংবিধানিক ভাবে তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড। আপনি তাহলে কিভাবে থাকলেন এরা? সুতরাং যে কেউ যখন মামলা হবে, মামলা তো হবেই, এখন হয়তো কেউ ভয় করে না। এখন তো যদি শুনে যে সমন্বয়ক আসতেছে, সমন্বয়কের সহকারী সমন্বয়কের সহকারী সমন্বয়ক দেখলে মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু একটা সময় তো মামলা হবে। আর যখন কেউ কোর্টে চ্যালেঞ্জ করবে আমেরিকার নাগরিক হচ্ছে ইউনূস, সুতরাং তার সরকার ছিল অবৈধ, তার সবকিছুই বাতিল। নিশ্চিত থাকেন আপনারা, ইউনূসের একটা মামলায় যথেষ্ট, কারণ সে বাংলাদেশি নয়, সে আমেরিকান ইউনূস। তেমনি তারেক রহমান এই কারণে আসতেছে না, আমি যে নিয়ে বুঝে দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমান এই জন্য আসতেছে না, যদি আসে নির্বাচন হয়, তিনি যদি ক্ষমতায় যান, এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যান, রাইট? তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেল বা প্রেসিডেন্ট হয়ে গেল, ঠিক আছে? প্রেসিডেন্ট হবে না, এই রিস্ক নেবে না, প্রধানমন্ত্রী রিস্ক নেবে, ঠিক আছে? প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট আগে হবে না, আরো বয়স হলে পরে প্রেসিডেন্ট হতে যাবে। এই মুহূর্তে সে প্রেসিডেন্ট হইতে যাবে না, এই ঝুঁকি নিবে না, কারণ প্রেসিডেন্ট হয়ে গেলে তো আবার প্রধানমন্ত্রী হতে পারবে না। তো তারেক রহমান যদি এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তার সকল কাল অবৈধ হিসেবে পরিগণিত হবে, কারণ তার পাসপোর্ট ব্রিটিশ, তার সন্তানের পাসপোর্ট ব্রিটিশ। শুধু খালেদা জিয়ার পাসপোর্ট নাই বিদেশি, খালেদা জিয়ার পাসপোর্ট নাই, বাংলাদেশি পাসপোর্ট। আর তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব নেওয়া শেষ, তার পরিবারের ব্রিটিশ নাগরিকত্ব নেওয়া শেষ, তার জন্য তিনি দেশে ঢুকতেছেন না। তাই এইখানে একটা মানে একটা বিশৃঙ্খলা, এমন একটা পরিবেশ তৈরি হয়ে আছে যে কি করবে, মানে শ্যাম না রাখি না কুল রাখি অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীরা এটা জানে না যে তারেক রহমানের মূল প্রবলেমটা কি। একটা হচ্ছে বিএনপির প্রতি থ্রেট হচ্ছে জামাত এবং আর্মি, আর 2 নম্বর থ্রেটটা হচ্ছে তার পাসপোর্ট। থ্রেট মানে কি? এটা তো বিপদ, এটা এমন একটা আপদ যে আপনি এই আইনের পেছ থেকে আপনি বেরিয়ে যেতে। তাই তারেক রহমান এদেশে আসতেছে না। খালেদা জিয়াকে, সুতরাং খালেদা জিয়াকে এনে বিএনপির কর্মীদের, বিএনপি নেতাদের সিম্পেথি আদায়ের জন্য, হেফাজতিদের সিম্পেথির, জামাতিরা যত মাথা তালা ঠিক, জামাতিরা যতই বিএনপির যতই জামাত পীড়িত করুক, জামাতেরা বিএনপির সাথে পীড়িতে যাবে না। বরং যখনই বিপদে পড়বে তারা কখনো আওয়ামী লীগে ঢুকবে, কখনো বিএনপিতে তো ঢুকেই থাকবে, তারা বিএনপিতে তো ঢুকবেই, জামাতিরা তখন বিএনপি হয়ে যাবে। যেমন 71-এর পরবর্তী পরিস্থিতিতে সব রাজাকার আলবদর জাসদ হয়ে গেছিল, সব রাজাকার আলবদর জাসদ হয়ে গেছিল, যেগুলো মুক্তিযুদ্ধ বিরোধী ছিল সব জাসদে ঢুকে পড়ছে। তেমনি যখন বিপদে পড়বে তখন বিএনপিতে ঢুকবে। আর কিছু যেগুলো বেশি চালাক সেগুলো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ওলামা লীগ। আচ্ছা, এখন ওলাবিলাই লীগ যে আমি বলার কারণে আমার কত গালাগালি করছে, এই ওলাবিলাই লীগটা কোথায় এখন? ওলামা লীগ নামের ওলাবিলাই লীগ, হ্যাঁ, এটা বলে আওয়ামী লীগ এরা, হ্যাঁ, যারা নাকি কি বলবো। আর এই হচ্ছে আমাদের দেশের সর্বশেষ অবস্থা। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে ধন্যবাদ, ভালো কথা, ধন্যবাদ। একজন বর্ষিয়ান রাজনৈতিক সাবেক প্রধানমন্ত্রী, তাকে তো ধন্যবাদ জানাতেই হবে, তাই না? তাকে তো ধন্যবাদ অবশ্যই যাবে, যে উপস্থিত হলে সৌজন্যতার ব্যাপার আছে তো। কারণ এই ইসকনের বিরুদ্ধে সমালোচনা করছে, বিরুদ্ধে পোস্ট দিয়ে এই ফ্রড মাজাহার ইসকনের মহাপ্রভুর কাছে গেছে, কি করবে? আর তখন তাকে জড়াই ধরছে, সৌজন্যতা তো দেখাইতে হবে। এটা হলো এরকম সৌজন্যতা। ডক্টর ইউনূস জানে তার জন্য থ্রেট বিএনপি। কিন্তু এই মুহূর্তে
এই যে রিক্সা আলাদের অটো রিক্সা আলাদের আন্দোলন চলতেছে, ছাত্রদের মুভমেন্ট, দেশের পরিস্থিতি খারাপ, বাজার খারাপ, বাজার দর খারাপ, আন্তর্জাতিক ভাবে দেশের অবস্থা খারাপ, তারপরে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে, তখন তাড়াতাড়ি খালেদা জিয়াকে সেনাগঞ্জে নিয়ে গেল। কিন্তু শেষ মুহূর্তে কুল রক্ষা হবে না, এ কুল দুকুলি যাবে। মাইন্ডেড, তারেক রহমানের পাসপোর্ট